হুম। আজকে তো আমি অ্যাটেন্ডেন্স দিছি মনে হয় নাকি? সাইমা আক্তার আপনাকে অ্যাটেন্ডেন্স দিছেন? জি স্যার, দিছি স্যার। হ্যাঁ। তো এটা ইনভিডিও একটা ওয়েবসাইট আর কি, হুম। অনলাইন। এখানে সব কিছু যে 3000+ টেমপ্লেট রেডি আছে অলরেডি। তারপর টেক্সট লিখে ভিডিও হবে, ওইটাও রেডি আছে। তারপর ব্ল্যাঙ্ক আপনি নিজের অনুযায়ী করতে পারবেন, সবকিছু ওরা দিয়ে দেয়। আমরা এই একটাই দল, আমরা আচ্ছা, ইয়ে এটা করবো, কি কমার্শিয়ালি ইউজ করতে কোনো সমস্যা নাই বানাবো। তো? না স্যার, ওইটা ওয়াটারমার্ক দিয়ে দেয়, ওয়াটারমার্কটা ইয়ে করা যায়। কমার্শিয়ালি কোনো প্রবলেম নেই, এগুলো সব ফ্রি। অনেক আছে প্রিমিয়াম, প্রিমিয়ামগুলো তো ইউজও করতে পারবেন না। এই যে ইউজ দিস টেমপ্লেটে দিলেই নিয়ে যাবে। আর যেগুলো প্রিমিয়াম আছে ওইগুলো আমাদের সমস্যা, আমি তো প্রিমিয়াম মানে ফ্রি করতেছি। হুম। অনেক সময় আছে কি অনেক যেহেতু দেখবেন ফ্রি ছবি দিছে কিন্তু এটা পার্সোনাল ইউজের জন্য, হুম। যখনই আপনি কমার্শিয়ালি যাবেন সমস্যা করতে পারে। তো এটা বুঝছি, এটা তো আসলে কোনো ছবি না, এটা আমাদের নিজে বানাচ্ছি আমরা। ওরা নিজে শুধু বানাচ্ছে, নিজে প্রক্রিয়াটা বানানোর পর করতেছে। হ্যাঁ। এই যে হুম, এখানে সব কিছু একদম ইজি, সব সব কিছু রেডি। এখানে ইয়োর নেম, হুম। এখানে জাস্ট ইয়ে করবেন। নেইমে বলার প্রয়োজন নাই, এখানে আপনি নাম দিবেন কেন? আপনি তো ওই দিবেন ফটোশপ, ওই যে এনি ফটোশপ এডিটিং 24 আওয়ার, এখানে আপনি 24 আওয়ার দিয়ে দেন। আপনাকে বলি বক্তব্যটা আপনি ওর মতো না, আপনি গিগের জন্য তো বক্তব্য লিখবেন, হ্যাঁ হ্যাঁ, বিকেলের জন্য। ওখানে আপনি প্রথমে লেখেন 24 ঘন্টা, 24 আওয়ার, আর নিচে দিলেন এনি ফটোশপ এডিটিং। ফটো এডিটিং দিয়ে দেন, সব লাগতে হবে না, ফটো এডিটিং। বক্সটাকে একটু বড় করে দেন প্রয়োজনে, ডানে বামে। এটা ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। এটা প্রথমটা শেষ। হ্যাঁ। ওইখানে আপনি কি এই যে বললেন, পিকচারে, যেমন হেডলাইন দিলেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, বা বাম সাইডে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা পিকচার রাখলেন। এরপরের হ্যাঁ ওইটা পরের পেজে দিলেন রিটাচ, রিটাচের একটা পিকচার রাখলেন। আরেকটাতে হয়তো আপনি দিলেন হেয়ার কাট, হেয়ার রিমুভ, ওইখানে হেয়ারের একটা পিকচার রাখলেন। এরকম আপনার মনে করেন এগুলো টাইম কত সময় করে? এই তো টাইমই আছে 39 সেকেন্ডে আনছি। এটাগুলো টাইমগুলো বানানো যায় স্যার, এখানে ইয়ে করা যায়, আলাদা নেওয়া যায়। আমি একটা করেই দেখাই নাকি, হ্যাঁ, আপনি নাকি কটা শুধু ছবি নিয়ে আসেন। এটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে দেন, কয়েকটা দিবেন।
হ্যাঁ, সাবটাইটেল যেগুলা বুঝছেন ওইখানে আপনি লিখতে পারেন যে গাছের ব্যাকগ্রাউন্ড রিমুভ মানে ট্রি কিংবা হ্যাঁ এগুলো লিখতে পারেন মানে কিছু সাবটাইটেল দিয়ে দিলে নাকি ছবি রিলেটেড এরকম করতে পারেন। এই বক্তব্যগুলো আসলে মাঝামাঝি না দিয়ে আপনার সুপার ফাস্টার এগুলো লিখতে হলে লিখতে হবে টাইটেলে প্রথমটা, বুঝছেন? আর এখানে শুধু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের বিভিন্ন কথা লিখবেন, যেমন উইথ কি বলে ট্রি, হেয়ার, এই বিষয়গুলো সহ আপনি করবেন। মানে ব্যাকগ্রাউন্ড কি কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ম্যাটেরিয়ালস এর ব্যাকগ্রাউন্ড রিমুভ, অবজেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে এইভাবে আর কি। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের কিছু সাবটাইটেল দেবেন, বুঝতে পারছেন? যখন রিটাচে যাবেন ফেস রিটাচ, বডি স্লিম করা, এইভাবে কিছু কথাবার্তা বললেন। কালার কারেকশন, ওইখানে গিয়ে কালার কারেকশন রিলেটেড কিছু কথা বললেন। মানে উপরে যে হেডলাইন দিবেন তার রিলেটেড কিছু তথ্য আপনি ছোট ছোট করে লিখে দিলেন। আরিফুল ক্লিয়ার? আরিফুল চলে গেছে। তো আপনারা এই ভিডিও অনলাইন ভিডিও এডিটিং এর সফটওয়্যার দেখছেন তো? হ্যালো হ্যালো স্যার। আচ্ছা, হ্যালো স্যার। আরিফুলের যে সফটওয়্যারটা দেখাইছে এখান থেকে আপনার আসলে ওই যে হোয়াইট বোর্ড অ্যানিমেশনের মতোই আর কি। তো এখানে কি হোয়াইট বোর্ড অ্যানিমেশনের কাজটা নাই যদিও, কিন্তু আমরা সহজে পেয়ে যাচ্ছি, জটিলতা কম। বুঝতে পারছি স্যার। মানে এটা হচ্ছে স্যার আপনি ভিডিও। হ্যাঁ, বলতেছে এখন যদি আমি গিগ খুলি আমি যদি পরবর্তীতে ভিডিও বানিয়ে দিতে পারবো তো স্যার, তারপরে পিডিএফ তো দিতে পারবো। এখন হ্যাঁ, যদি এগুলো স্যার যে আমি কোনো সময় এডিটিং করা যায়। তাহলে আমি 3টা ফটো দিয়ে আপাতত একটা খুলে নিই এমনকি নাকি? এখন যে গিগ খুলবেন ওটা তো আপনি চাইলে পরে ডিলিটও করে দিতে পারেন, নতুন গিগ আরেকটা খুলতে পারেন, বুঝছেন? তাইলে তখন কি আমি এখন খুলনা স্টার্ট করবো স্যার? গিগ খোলার তাহলে আমি প্রক্রিয়াটা আপনি অভ্যস্ত অফ হবেন। করে দিই। স্যার আরিফুল, আমি ওইটাই অফ করে দিব নাকি? আপনি ওইটা আরো 5 মিনিট দেখান আর ওই লিংকটা ওই সাইটের লিংক সবাইকে দিয়ে দেন, সবাই ভিডিও বানাইতে পারবে সহজে। আপনি একবার সেভ তাও পর্যন্ত ভিডিও দেখান। বানানোর পর হ্যাঁ, বানানোর পরে একটু প্রবলেম আছে এই ওয়াটারমার্কের। আচ্ছা, এই করে আর কি কিছু করব নাকি এক্সপোর্ট দিয়ে দিব? দিয়ে দেন, আপাতত সবাই আমাদের তো 2 পারবেই পেজ এখন। আছে। সবাই তো পারবেই কিভাবে কি করব। হ্যাঁ, এটা আসলে তখন লিখার বিষয়, লিখতে গেলে তো আর একজন তার মতো করে সে লিখবে। তবে আরিফুল, প্রিভিউটা দেখেনি। হোয়াইট বোর্ড অ্যানিমেশন আর এটার মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে ভিডিও, আর হোয়াইট বোর্ড অ্যানিমেশনে তো কলমে আপনার লেখাগুলাকে লিখে ফেলে, ঠিক না? হ্যাঁ, জি স্যার, জি স্যার। ওইটা একটু ভিন্ন। আর ওয়াটারমার্ক কিভাবে ইয়ে করে ওটা একটু দেখিয়ে দেন। এটা শেষ করেন, তারপরে সুমন হ্যাঁ, পালের ওইটার আমরা জন্যই। সুমন পালের একটা পরীক্ষামূলক ভিডিও করে ফেলবো। আমি একটু তাহলে লিংকে এটাই যাচ্ছি, আমার কুকুরে ডিস্টার্ব দিচ্ছে। হ্যালো, এটা কি আর কিছু দেখাবো নাকি এক্সপোর্ট দিয়ে দিব? আপুরা একটু বলেন ভাইয়া। আর কিছু কি দেখাবো নাকি এক্সপোর্ট দিয়ে দিব? আপনারা পারবেন বাকিগুলো অ্যাড করতে? হ্যালো, সুমন ভাই। ভাই বলো। আর কিছু দেখাইবো না এক্সপোর্ট দিয়ে দিব? এক্সপোর্ট দেওয়ার সমস্যা কি? তখন তো নিজের মতো নিজে করে তৈরি করতে হইব, নিজের ফটো টটো দিয়ে ইত্যাদি। তুমি তো লিংক দিয়ে দিয়েছো। রেন্ডারিং হইতেছে। আরো কিছু তো আছে সফটওয়্যার। ওয়াটারমার্ক ছাড়া তো এসি মার্কেট এসি মাস্টার থেকে গিয়ে ইয়ে করতে হবে। ওইটা রেজুলেশন কিরকম দিব? এদের রেজুলেশন রেজুলেশন বালা দিব। এসি মার্কেট থেকে গিয়ে সব ধরনের ও ভিডিও ইন নামাইতে হবে। কি স্পেলিংটা হইছেন?
এসি মাস্টার না এসি মার্কেট? এসি মাস্টার, থার্ড পার্টি সফটওয়্যার, এসি মাস্টার। ও সফটওয়্যার, তাহলে দরকার নাই ভাই, রিস্ক নেওয়ার দরকার নাই। অনলাইনে এটার মধ্যে দেখি। আরিফুল হচ্ছে অনলাইন বেস, বুঝছেন? সে অফলাইন মানে কম্পিউটারে যেতে চাচ্ছে না, যা করবে অনলাইনে করবে। এটা কিন্তু ভালো অভ্যাস। না স্যার, হ্যাঁ স্যার, আমার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমি স্যার প্রো কে স্যার দিব। আমি যেদিন থেকে প্রো ইউজ করার জন্য আমার ইয়েটা হবে একদম ফার্স্ট হবে সেদিন থেকে। আর এসব আমার ভালো, এসব ভিডিও আনলেড আছে, তারপর অনেক কিছু আছে, ভিডিও প্যাড, এগুলো থেকে প্রো দিয়ে কাজ করবো স্যার, একদম প্রফেশনাল কাজ করবো। হুম। আপনারা কি এটা জানেন, ক্যানভা জানেন সবাই? কেউ কি ক্যানভা জানেন? আমি জানি ভাই। হ্যাঁ, তাহলে আমরা ক্যানভা দিয়ে এখন করবো, রিমুভ করবো এটা ওয়াটারমার্কটা। আমিও জানি। হ্যাঁ, এটা তো হয়েছে। এই জাস্ট এইখানে একটা ওয়াটারমার্ক দিবে আর এইখানে একটা ওয়াটারমার্ক দিবে ইন ভিডিও। এখানে জাস্ট আপনার এটা দিয়ে দিবেন, আপনার ইমেল, আপনার ওই ইউজার নেম অথবা যে কোনো কিছু, আর এখানে জাস্ট ফাইবার একটা লোগো দিয়ে দিবেন, তাহলে কাজ শেষ। হ্যাঁ, আমার এখন ওয়াটারমার্ক দিছে না, কারণ আমি এটা আমার নিউ আইডি, ওইটা থেকে আমি মেবি 15 দিন একটা আছে, যার কারণে ওয়াটারমার্কটা নাই। তো ওয়াটারমার্ক যাদের হইব ট্রায়াল তারা ট্রায়াল দেখাই দেয়। ট্রায়াল না নে? হ্যাঁ, ট্রায়ালে আছে। আর ওয়াটারমার্ক যারা হইব আমি দেখাই কি করবেন। আর যেহেতু সবাই নিউ করবেন, সবাইকে ট্রায়ালই দিয়ে দিবে। তারপর এই ভিডিওটাই দেখেন, এটা একটা ভিডিও। এর মধ্যে এই যে এখানে একটা ওয়াটারমার্ক আছে, আবার এখানে একটা ওয়াটারমার্ক আছে। এই দুইটা ওয়াটারমার্ক রিমুভ করার জন্য জাস্ট দুই সাইড দিয়ে দুইটা শেপ নিব। এলিমেন্ট আছে, এলিমেন্টে গিয়ে এই শেপ আছে অনেক, আগে একটা শেপ নিই। এই দেখেন, এগুলো সব ফ্রি, এগুলো ইউজ করবে, কোনো প্রবলেম নাই। এই শেপটা নিলাম, পিএনজি ফাইবার একটা পিকচার নিলাম, নেওয়ার পর জাস্ট শেপের উপর ফাইবার একটা লোগো দিয়ে দিলাম। ওয়াটারমার্কটা চলে গেল। শেপের কালার চেঞ্জ করা যাবে, এই যে এখানে দিলাম। এখানে দিলাম। এখন এই জায়গায় ওয়াটারমার্কটা নাই, এখন উপরে ওয়াটারমার্কের জন্য সেম, জাস্ট শেপে যাওয়ার পর অল এটাই দিয়ে দিলাম।
ওখানে ফাইবারের যে ইউজার নেমটা আছে ওইটা জাস্ট এটাই এইভাবে আর কি মোটামুটি। এখন যদি প্লে করি তাহলে ওয়াটারমার্ক চলে যাবে। কিন্তু ওয়াটারমার্ক একটু সময় নিলে আর কি সুন্দর করে জাস্ট পজিশনটা বসায় দিবেন। এই দুইটা ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিই। স্যার আছেন কি স্যার? হ্যাঁ হ্যাঁ আছে। তাহলে আমি কি শেয়ার করব? ঠিক আছে আরিফুল, আপনি লিংক দুইটা দিয়ে দেন, জি স্যার। সবাই নিজের মতো করে সময় নিয়ে করুক। এটা হ্যান্ড ওদের হাতে থাকলো, কেউ যদি এটা দিয়ে করতে চায় ভিডিও করতে পারলো। জি স্যার। এখন আমরা কি বলে এই একটা গিগ খুলি, একজনের খুললে সবাই দেখলো যে কি কি লাগে না লাগে, টেক্সটের যে ব্যাপারগুলো আছে। টেক্সটটা আসলে ওরা কি করবে, টেক্সটের ক্ষেত্রে আমি একটা ইনফরমেশন দেই সবাইকে, যেটা হচ্ছে যে আপনি 12 সেলার যারা আছে লেভেল 2 এর কিংবা যারই আপনি কিছু সেলার দেখবেন, দেখে ওদের যে টেক্সট গুলো আছে প্রয়োজনে আপনি 3 জনের টেক্সট কপি করে নিয়ে নিলেন মাইক্রোসফট ওয়ার্ডে, নিয়ে একজনের 2 লাইন আরেকজনের 2 লাইন, এভাবে আপনি মিক্স করে আপনার মতো করে একটা টেক্সট রেডি করলেন। তারপরে আপনি চাইলে আরেকবার আর্টিকেল স্পিনিং এ গিয়ে একবার স্পিন করে ফেললেন, তখন ওইটা আবার ভাষাগত একটু পরিবর্তন হয়ে গেল। এই হচ্ছে টেক্সটের পদ্ধতি, আপনি যদি নিজে লিখতে না চান। আর যদি মনে করেন আপনি নিজে লিখতে পারেন তাহলে তো লিখলেন, সময়ের ব্যাপার। আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা। এটাই হচ্ছে টেক্সটের মানে পদ্ধতিটা। টেক্সট এখানে আসলে এত গুরুত্বপূর্ণ না, আপনি যে ছবিগুলা দিবেন, কাজ দেখাবেন, ওইগুলা গুরুত্বপূর্ণ। হ্যালো স্যার, আমি ইয়ে করছি স্যার, চেক করবো স্যার। ক্রিয়েট নিউ গিগ, এখানে তো ঠিক আছে স্যার আমার, না? পরীক্ষা আপনি পড়ে স্যার? দেবেন না। ক্রিয়েট, এখানে গিগ কোথায়? আপনি উপরে যান, উপরে যান। না আচ্ছা কি আপনার কি গিগ আছে বলছেন? ওইটা করছিলাম স্যার একটা পিডিএফ, কিন্তু এটা তো এখন দেবো না স্যার, আমি এমনি করতেছি। গিগ নাই স্যার, কন্টিনিউ সব। নাম কি দেব স্যার? এই তো আপনার নাম দিবেন, আরিফুল ইসলাম। স্যার আমি লিভ নিব স্যার। লিভ নিলে হবে না, আমি লিভ নেব। ডিসক্রিপশন স্যার, স্যার ডিসক্রিপশন তো জেলা আছে এরকম থাকুক স্যার। আরিফুল, আমার খাবার ঠান্ডা হচ্ছে, আমি লিভ নিচ্ছি। আপনি একজনের একটা অ্যাকাউন্ট কমপ্লিট করিয়ে যান, গিগ সবাই আচ্ছা দেখো স্যার। বা সবাই বানাবে। আচ্ছা স্যার। আপনি কি টেক্সট দিতে পারবেন ওদের ডেলিভারি টেক্সটটা? আচ্ছা স্যার, যেই আমি ঢুকি। ওই যে আপনি কি করবেন, কয়েকটা গিগ ওপেন করেন আর হ্যাঁ স্পিনিংটা ওপেন করে জি স্যার। রাখেন, একটু স্পিনিং করে দিয়েন, এক্সেক্ট দিয়েন না। জি স্যার। সামান্য কারণে ফাইবারে কি ব্যান করে দেওয়ার এক সময়, তো জি স্যার। একবার স্পিন করলে হয় কি, এটা রিস্ক ফ্রি হয়ে যায়, ভাষাগত পার্থক্যটা হয়ে যায়। জি স্যার স্যার, এখানে আমার সব কয়টা কিছু দিব ready। স্যার? এটা 5টার বেশি পারবেন না মনে হয় আপনি। স্যার এখানে কি দিব? আমি কত তারিখ থেকে কত দিব? এখানে তো আমি দিছিলাম স্যার 6 ইয়ার এক্সপেরিয়েন্স।
6 ইয়ার তাহলে দিলে দেন 6 এর বেশি দেন, কম দিবেন না। হয় ফ্রম 2016। 15 থেকে দেন, 15 থেকে 20 বাস। 16 তো এখানে আমি সিন্স জয়েন হয়েছি স্যার। আচ্ছা, ঠিক ঠিক আছে। এখানে জয়েন 16 তে হইলেও এক্সপেরিয়েন্সের চাইতে বেশি দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। সমস্যা না, ওকে স্যার 15ই দিই স্যার। ইয়ার দেই 2021 পর্যন্ত 2। 21 তো হয় নাই, ঠিক আছে দেন। গ্রাফিক ডিজাইন ঠিক আছে তো স্যার? হুম, গ্রাফিক্স এন্ড ডিজাইন, হ্যাঁ ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড প্লেয়ার ডিজাইন ইলাস্ট্রেটর, এখানে কি কি দিব স্যার বলুন তো স্যার? আচ্ছা, একটা জিনিস দেখেন, এই জায়গায় আপনি একটা স্ক্রিনশট নেন, এখানে দেখেন যেমন ভেক্টর ট্রেসিং, প্রেজেন্টেশন ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, ইনফোগ্রাফিক্স ডিজাইন, এরকম কিছু বিষয় আছে না? তো আপনি কি করবেন, ওইগুলা লিখে লিখে ইউটিউবে দেখবেন যে এই ফ্লায়ার ডিজাইনের কাজ কি, কিংবা ইনভাইটেশনের কাজ কি, গ্রাফিক্স টু স্ট্রিমার্স এর কাজ কি, একটা বেসিক ধারণা নিলেন, বুঝতে পারছেন? এখন কি দিব স্যার? টি-শার্ট, মুকআপ, হ্যাঁ দেন, এগুলো দিতে থাকেন, লোগো লোগো দেন, ফ্লায়ার দেন। পোর্ট্রেট দিব স্যার। পোর্ট্রেট আপনি ওইদিকে আসেন, দেখেন ব্যানার এড আছে, ওইগুলো একটু দেন, ফটো এডিটিং দেন। হ্যাঁ, ফটো এডিটিং, ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ব্যানার অ্যাডস দিব স্যার। হ্যাঁ ব্যানার এড দিতে ব্যাকগ্রাউন্ড কি পারেন। স্যার? ব্যাকগ্রাউন্ড রয়েছে স্যার। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দেন, এর নিচেরটা দেন বুক এন্ড অ্যালবাম কভার। আর হবে না স্যার, 5টা হয়ে গেছে স্যার। একটা কাটেন এখান থেকে কোথাও কেটে ওইটা দেন। লগো করে দিব স্যার। হুম, বুক এন্ড অ্যালবাম অ্যালবাম কভার। এগুলা করতে পারেন, যদিও বুক এন্ড অ্যালবামের কভার আর লাগবে না, আপনি নিচের দিকে চলে যান। সবাই তো দেখতে পাচ্ছেন, আপনারা এইভাবেই করবেন। স্কিল এক্সপার্ট। স্যার এটা আপনি ঠিক কে আছে। আছেন স্যার? আমি আসছি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার। ঠিক আছে। ওই ভাই আর দেখা লাগতো না ভাই, নেক্সট দিয়ে দেন। কতবার হয়েছে? আপনার ফেসবুক হয়েছে না? না আচ্ছা ফেসবুকে, আচ্ছা সমস্যা নেই। থাকুক, এটা থাকুক। দেখেন তো নেক্সটে যায় কিনা। গেছে। হয়েছে, এখন ভেরিফাই, হ্যাঁ হয়েছে। এডিট প্রোফাইল কিনে ফেসবুক লাগবো। সার্টিফিকেটও অ্যাড করে আনছে। ব্যাকে যান। আপনাকে আমি বলি, আপনি ব্যাকে যান। পার্সোনাল ইনফরমেশন দেখেন, ওই যে দেখেন না ভাই, হ্যাঁ আচ্ছা নিচে দেখেন আরেকটু আবার কন্টিনিউ দেন। প্রফেশনাল ইনফোর মধ্যে, হ্যাঁ ওটার মধ্যে একটু নিচে দেন, একটা সার্টিফিকেট অ্যাড করেন। 90 হতে হবে, আপনি দিয়ে দেন একটা। তো আপনাকে ভেরিফাই করতেছেন না পার্কের মতো। আরে এইচএসসি দিয়ে দেন ভাই। না এইচএসসি না, ইয়ে সার্টিফিকেট দিয়ে দেন। আপনাকে বলি গ্রাফিক ডিজাইন ডিগ্রি। ওহো, বানান বলিস। লাভলি, আইএলএ একটা আইব ঠিক আছে আইএলএ বড়তে দিন। 20 দিলে না 20 না, আপনি অত মিনিমাম 12-13 16 দিলে দিন উপরে দেখুন কত পার্সেন্ট হয়েছে, 60 থেকে বাড়ছেনি উপরে দেখুন। না রে ভাই, ফেসবুক লাগবে রে ভাই, আর কি তা সেট করার। পার্সোনাল ওয়েবসাইট তো নাই আমার। আচ্ছা কন্টিনিউ দিন, আবার কন্টিনিউ।
ইয়ে করুন, আপনার একটা এইটা আপনার মেন জিমেইল ভাই। আয় এই রে ভাই, মেন জিমেইল লিরিক্স হয়তেন গেলে হইন চাই এটা ড্রিবলে একটা অ্যাকাউন্ট করে দাও না, নিচে যান, নিচে যান। দিয়া তারপরে হুম নেন না তারা হুম আরে তুই আমারে বেশি লাগ বুঝো নিগো মনে ফাইবার সার্টিফিকেট স্যার তো এইটা আমাদের অফিস সম্বন্ধে করলে তো আইডিয়া যেটা সুবিধা লোক পাস করতে স্যার এটা আমরা জিজ্ঞাসা করব এইগুলো সার্টিফিকেট কেন বুঝছ না দুইটা নেওয়ার পরে কেন বুঝতে পারছ না এটা অ্যাকাউন্ট জন্য করা সুমন ভাই, হ্যালো 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 সুমন ভাই, হ্যালো সুমন ভাই, আপনি আনমিউট করুন, আপনি মিউট করা। হ্যালো
ভাই আনমিউট করুন ভাই। হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ সুমন ভাই কি হইলো? হ্যাঁ আইফোন কম। কথা হইলে আপনার করুন, আপনার নিউ একটা ট্যাব নিন, এগুলাতে হয়। নিউ একটা ট্যাব নিন। আপনার একটা জিমেল আছে না? আপনার এখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, ফেসবুক ঢুকুন। হ্যাঁ, লগ আউট মানে একটা অ্যাকাউন্ট খুলুন। ওই নিউ অ্যাকাউন্ট নিচে আছে, নিউ অ্যাকাউন্ট। হ্যাঁ, ভাই ইয়ে রাখেন, ফাইবারের অ্যাকাউন্টের সাথে কিছুটা মিল রাখেন নামটা। যখন আপনার যখন আইডি কনফার্মেশন করবে তখন আপনার একটু ভালো হবে। নাম কি দিছিলেন? এটা ক্যান্সেল দিয়ে দেন, সমস্যা নাই, এটা ক্যান্সেল দিয়ে দেন। ফাইবারের লোগোর মধ্যে ক্লিক করেন, তাইলে এবার তো ব্যাক দেওয়া লাগতো না। ইয়েস, লিভ এনিওয়ে। কি নাম দিছিলেন দেখেন তো। সুমন পাল দিয়ে খুলেন অ্যাকাউন্ট, সুমন পাল দিয়ে। ভাই ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে সুমন পাল দিয়ে অ্যাকাউন্টটা খুলেন। তখন দেখিলে আবার ট্রাই করে। এখন তো আপনার লগ আউট দেওয়া আছে, লগ ইন করেন তো পাসওয়ার্ড দিয়ে। হবে না, এটা দিয়ে মেবি একবার অ্যাক্সেস দিছিলেন, তাই নিবে না। তারপর দিয়ে দেখেন। হয়তো না, হয়তো না, এই যে একবার অ্যাক্সেস দিছিলেন তাই নিবে না অ্যাক্সেস। হ্যাঁ, সুমন পাল দিয়ে তো খুলেন, এই অ্যাকাউন্ট তো সন্দীপ পাল আছে, তাহলে সুমন পাল দিয়ে অ্যাকাউন্টটা খুলেন ভাই। সুমন ভাই, হ্যালো, সুমন ভাই আনমিউট করেন ভাই। হ্যাঁ ভাই কো ভাই। ভাই আপনি অ্যাকাউন্টটা খুলেন ভাই, ফেসবুক দিয়ে অ্যাকাউন্টটা খুলেন। ফেসবুকে যান ভাই। হবে না ভাই, এটা একবার আপনি অ্যাক্সেস দিছিলেন, তাই এটা নিবে না এখন। ফেসবুকে যান। এত নাম্বার দিতে হবে না, সুমন পাল দিয়ে অ্যাকাউন্ট খুলেন, নাম্বারও লাগবে না। ফার্স্ট নেম দেন সুমন আর লাস্ট নেম দেন পাল। ওই সম্পূর্ণ পেজটা রিলোড দেন। না ভাই, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। ফার্স্ট নেম সুমন হবে, ফার্স্ট নেম সুমন, লাস্ট নেম পাল হবে। কাট হইবে, কাট পেস্ট হইতে আসলো, একটা পালটাই ডিলিট করেন ফার্স্ট নেম থেকে। ফার্স্ট নেমে পাল আছে? না না না, ফার্স্ট নেমে পাল দেওয়া আছে। এই আইফুল
জি আপু বলেন। এদের সুমন কাল কাল দুটো হয়ে গেছে না? হ্যাঁ ওইটাই বলতেছি, উনি করবেন, উনি ইমেল টাইপিং করতেছেন। রিয়েল টাইনি সব ভাই। 10 ফেব্রুয়ারি সুমন ভাই। ভাই নেবে না, আমার আরো অ্যাকাউন্ট আছে সুমন পাল্লা। কেন নেবেন? এটা ফেসবুক, এটা তো আপনার ইয়ে না, জিমেল না। 100 বার নিবে। কনফার্ম অ্যাকাউন্টে দিয়া দেন। এখন প্রোফাইল পিকচারটা এড করে এর মধ্যে চলে যান। প্রোফাইল পিকচারটা এড করে ফাইবারে চলে যান। আর কিছু লাগবে না, বাকি সবকিছু পরে করবেন। সিগনেচারটা সুন্দর আছে ভাই। আরে হ্যাঁ, এখন আপনি এর মধ্যে চলে যান, আর কিছু লাগবে না ভাই, আপাতত বাদ দেন। একটা রিলোড দেন, যে পেজটা রিলোড দেন একটা। জানতো ফেসবুকে যান। আল্লাহ আল্লাহ, হয়ে যাবো হয়ে যাবো হয়ে যাবো। হ্যাঁ কন্টিনিউয়াস সুমন। Unable to log in, there is 60 time delay before new account can... 1 ঘন্টা পরে আপনার মোটামুটি শেষ। আপনার সমস্যার সমাধান মোটামুটি শেষ। এখন 1 ঘন্টা পরে ট্রাই করবেন, হয়ে যাবে। শুধু ওই অ্যাকাউন্টটা আপনি লগ ইন রাখবেন। বুঝতে পারছেন সুমন ভাই? বুঝতে পারছি ভাই, এখন তো গিগ এখন পারতাম না কিন্তু। হ্যাঁ গিয়ে গেল পারতেন না এটাই। ড্রিবলি করলেই একটা খুলুন ড্রিবলি করলেও পার্সেন্টেজ বাড়তে পারে, দেখুন খুলিয়া। ড্রিবলি খুললে দেখলে নাকি ড্রিবলি খুলুন, গিটহাব খুলুন, এগুলো আমাদের মার্কেটিং করা লাগবে। ড্রিবলি ওইটা আমাদের ক্লিক করলে হয় ভাই, ক্লিক করলে এখানে আসে, আর ঢুকতে হয় না। ঢুকেন। সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ গুগল ভাই, সাইন আপ উইথ গুগল দিয়া দেন। তো প্যারা নেওয়ার দরকার নাই ভাই। ওই আপনার তো এটা তো ওই অ্যাকাউন্ট, এটা তো কোনটা দিবেন দেন, যেটা দরকার নেই এটা দেন। পাসওয়ার্ড তো ভুলে গেলাম। ব্যাকে যান, ব্যাকে গিয়ে ওইটা দেন,
টেনশনে পাসওয়ার্ড মনে আছে ভাই, রিয়েলটা দিন না ভাই। এগুলো মনে আছে। আল্লাহ, হইছে। পাল থাকুক। ইটস পাল, ইটস সুমন পাল। কি অবস্থা, আপনাদের কি এখন অ্যাকাউন্ট খুলতেছেন? না স্যার, দুঃখের বিষয় হলো স্যার সুমন ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট হয় না। ওইটা মেবি উনি অনেক আগে অ্যাক্সেস দিয়ে দিয়েছেন, এখন এটা হবে না। এখন নিউ একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলানো হয়েছে, খোলানোর পর ওই অ্যাক্সেস দেওয়ার জন্য রিকোয়েস্ট দেওয়া হয়েছে, বলছে যে 60 মিনিট পরে, যেহেতু নিউ অ্যাকাউন্ট। এখন দেখতেছি যে ডিবেলের অ্যাকাউন্ট খুলে যদি পার্সেন্টেজটা বাড়ে তাহলে তো গিগ পাবলিশ করতে পারবেন। ওনার 60% গিগ এই প্রোফাইল। ইনস্টাগ্রাম হইছে? ইনস্টাগ্রাম না স্যার, ইনস্টাগ্রাম তো নাই, এখন নাই ইনস্টাগ্রাম, নাই অ্যাড করার। টুইটার হইছে? টুইটার হইছে, যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, টুইটার আর ফেসবুক, ওই দুইটার মধ্যে পার্সেন্টেজ 20 থাকে মেবি। ওইটার মধ্যে একটা হইছে, একটা হইছে না। অন্য কেউ যদি চায় তাহলে গিগ ক্রিয়েট করতে পারবে, যদি সুমন ভাই না হয় আর সুমনের কি। যেহেতু সময় সুমন লাগবে, ভাই এটা টাইম দুইজনে ওপেন করতে পারে। একজন করলো, কোনো সমস্যা হইলে চেঞ্জ করে স্ক্রিন, আমরা আরেকজনের দেখলাম। কেউ যখন পেন্ডিং থাকবে তখন আমরা আরেকজনের স্ক্রিনে চলে গেলাম, একজনকে হোমওয়ার্ক দিয়ে। সুমন ভাই পাসওয়ার্ড দেন না ভাই, নাহলে আমি দেই ভাই পাসওয়ার্ড। সুমন মনে হয় উঠে চলে গেছে, এই জন্য একটা টাইম আমরা দুইজন রাখা উচিত স্ক্রিনে। আর কে রেডি আছেন বলেন? ওই যে টার্ম এন্ড কন্ডিশনে আপনি ইয়ে দিতেন না, যে একটা বক্স করছেন না নিচে, ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট মিন্স, ওইটার মধ্যে টিক মার্ক দেওয়া উচিত ছিল। এখন আবার ইয়ে দেন, হ্যাঁ এখন হবে। ইউজার নেম আপনি এভাবে কেন লিখছেন? এখানে সুমন আর এখানে পাল দিয়ে দিন, তো হয়ে যায়। এখানে সুমন পাল, ওখানে আচ্ছা, না স্যার, ইউজার নেম ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। কনফার্ম দ্যাট সুমন পাল এট গুগল উইল বি ইউজ ফর সিনেমা। গুগলের মধ্যে টিক মার্ক দেন না ভাই, আপনি এখন গুগলের মধ্যে ইয়ে দিবেন না। হ্যাঁ, তার পাসওয়ার্ড দিবেন, তারপর আপনি ওইটার মধ্যে টিক মার্ক দিবেন, তারপর দিবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এত জুড়ে জুড়ে লিখে সুমন পাল, এটা হয়ে গেছে। একটা পিকচার অ্যাড করে ফাইবারে চলে যান। লন্ডন, লন্ডন। দেন এক মিনিট, বাই বাই, আই এম লুকিং ফর, তিনটা দেওয়া যাবে নি? লুকিং ফর, না হ্যাঁ তিনটাই দেন। ওইগুলাই এর জন্য লাগবে ভাই। ওয়েব ডিজাইন দিন, না ওই গ্রাফিক ইলাস্ট্রেটর, হ্যাঁ ওই গ্রাফিক ডিজাইন আছে উপরে, ডান UI দিকে উপরে, এটা একটা উপরে Graphic ব্যান্ড and design। গ্রাফিক্স। হ্যাঁ হ্যাঁ, আরো কয়েকটা দিতেন। না, একটা নেই। না আগে দিত, এই ক্রিয়েট হোয়াট টাইপ অফ ওয়ার্ক ইউ আর হায়ারিং, শর্ট ফুল টাইমই দিয়ে দেন, ফুল টাইম ফুল আছে টাইমই তো। দিয়ে দেন। এটাই তো একটা কাজ স্যার, কারণ এটা তো একটা অ্যাকাউন্ট শিখাইতেছি স্যার। হ্যাঁ, কোম্পানি নেম দেন ওখানে, নশান, এটা হ্যাঁ আপনাদের কোম্পানি। নশান।
সবাই নোশন দিবে, যাই হবে নোশন। নোশন নোশন ইউআরএল কই স্যার কোম্পানি? www.notionbd.net www.notionbd.net আইফুল ভাই আপনি বন্ধ করে ওই দেন। ওই আপনাকে যত সময় পর্যন্ত সুমন ভাই ফুড পান্ডা থেকে খাবার অর্ডার না দিছে আপনি আর দেখাবেন না। এখানে স্টপ। আমি লিভ নেই নেই। সুমনের শহরে জি, জি। ফুড পান্ডা আরিফুলের শহরে ফুড পান্ডা নাই তো নাকি? আছে সব ফুড জায়গায়। পান্ডা আছে, হবিগঞ্জ আছে। হ্যাঁ, আপনি এখন দুইটা খাবারের নাম ওই যে সুমন ভাই হোয়াটসঅ্যাপে ইয়ে করেন, সেন্ড করেন। কোন দুইটা আপনার সবথেকে প্রিয়? আমি রিপ্লে পাবো না ম্যাম। রিপ্লাই পাওয়া লাগবে না তো। একটু টেক্সট দেন, আমি লিখে দিই স্যার। ঠিক আছে, ট্যাক্স দিচ্ছি আমি। আপনার কি ছিল গ্রাফিক্স? আপনি কি দিবেন এখন আপনার? গ্রাফিক্স ডিজাইন স্যার, ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ দিবেন? জি স্যার। সাব ক্যাটাগরি কি দিব স্যার? দাঁড়ান আমি- ফটো এডিটিং আছে, ফটো এডিটিং, ফটোশপ এডিটিং এই যে আছে। হ্যাঁ, আমি দেখছি ভাই, দেখেন আপনি, আমি দেখছি আছে। সবটি দিলাই স্যার। হ্যালো, এখানে যে কোনো একটা হবে, একটা। আপনি টেক্সট নিয়ে যান, চ্যাট থেকে টেক্সট নিয়ে যান। ওইটা তো একটা হবে না স্যার, ওটা বলতেছি এডিটিং এর টাইপটা। যে কোনো কোন একটা একটা? একটা। আচ্ছা, একটা আর ট্যাগ কি দিব? ফাইল ফরম্যাট দেন, ফাইল ফরম্যাট। এডিট টাইপের পরে ফাইল ফরম্যাট, হ্যাঁ, এটা সব জেপিজি, দেন। পিডিএফ, পিএনজি সব দেন দিয়ে না এত কিছু ভাই, দিব স্যার? দেন না ভাই, সমস্যা নাই, এগুলো সবটা সব তো দিয়ে। আছে ফটোশপে। সেভ করার সময় শুধু এক্সটেনশনটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আর কিছু নাই। ট্যাগ কি দিব স্যার? ট্যাগ বি দিয়ে শুরু করেন, ব্যাকগ্রাউন্ড লিখেন, বি এ লিখলেই আসবে। ব্যাকগ্রাউন্ড আপনি লিখে দিবেন না, এখানে আসবে। আসে না? তাহলে আসে কাটেন, না স্যার। কাটেন। হ্যাঁ, গ্রাফিক্স লিখেন প্রথমে, গ্রাফিক্স। ক্যাপিটাল লেটার দিলে হবে না, শুরুতে ক্যাপিটাল দিলে হবে না, সব স্মল লেটার। ট্যাগ ক্যাপিটাল লেটারে হয় না, বুঝছেন? সাজেস্ট করেন আপনাকে। কাটেন, করে না। আপনি নিজে লিখেন, আবার লিখেন, প্রথম থেকে লিখেন। জি আর ব্যাকগ্রাউন্ড রিমুভাল দেন। ঠিক আছে, GROUND। ওখানে আসে তো, আসলে আপনি দেখেন না কেন? হ্যাঁ, ফটোগ্রাফার তারপর ফটোশপ দিয়ে আপনি একটু আর লেখেন, Background GRAPH পর্যন্ত আগান। জি স্যার। এখানে গ্রাফিক্স শব্দটা লিখতে থাকেন, তখন ট্যাগ আসবে। এই তো গ্রাফিক্স ডিজাইন আসছে। তারপর স্যার ফটো লেখেন, PHO, ফটো রিটাচিং দেন। হ্যাঁ, আবার লিখেন, ফটো লিখেন।
ফটোশপ ওয়ার্ক নেন, ফটোশপ ওয়ার্ক, পরে স্যার আবার ফটো লিখেন, ফটো রিটাচিং নিছেন, ওই ফেসবুক ফটোগ্রাফ ফটো এডিটিং আছে আরেকটা, আছে না এখানে এডিটিং? এভাবে লিখলে হবে না, এভাবে আপনাকে ওখান থেকে যা আসবে তা নিতে হবে, বুঝছেন? আপনি নিজে লিখে দিলে হবে না, কিছু লিখে, ফটো ম্যানিপুলেশন দিছেন? হ্যাঁ সরাসরি ম্যানিপুলেশন লিখেন, দুইটা কেটে ফেলছে। কি করেন সুমন সাহেব? কন্ট্রোল ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে না, আপনি ফার্স্ট লেটার কেন ক্যাপিটাল দেন? এর মধ্যে ক্যাপিটাল লেটার হবে না। এখন আবার ফটো লিখেন তো, ফটোশপ ওয়ার্ক, এই তো হয়ে গেছে, পাঁচটাই তো দেবেন, আর নেবে না, না? না স্যার ঠিক আছে। এটা কেটে দিব স্যার। গোল্ড হ্যাঁ এগুলো আলাদা ক্যাটাগরি দেন। আমি আপনার ডেসক্রিপশনের জন্য একটু ইয়েতে যাচ্ছি, স্পিনিং এ যাচ্ছি। ভাই যা আছে তা দিয়ে না, গোল্ড সিলভার প্লেটিনাম আকর্ষণ করেন। হ্যাঁ থাকুক না এটা। আচ্ছা ভাই দেন, সমস্যা নাই। ইমেজ আনলিমিটেড দিলে হ্যালো জি আনলিমিটেড দেন দেন দেন। স্যার বেসিক স্ট্যান্ডার্ড সোর্স ফাইল হাই তেমনি দিলাই দেন দেন। হাই কমার্শিয়াল রেজুলেশন সব ওইপর, সব 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 এক্সট্রা ফার্স্ট ডেলিভারি এডিশনাল এগুলো এক্সট্রা ফার্স্ট ডেলিভারি কি দিতাম বেসিক ওয়ান ডে দিতাম না নাকি তো ওয়ান কত ইন্দি কত হয়েছে ভাই? ডেসক্রিপশন আপনি তো উপরেই শেষ করেন নাই। ডেসক্রিপশন তো সাড়ে দিন আচ্ছা তাই ঠিক আছে। সাড়ে দিবানি আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি রেসকিউ রেডি করে ফেলছি, দিচ্ছি। আচ্ছা 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 তাহলে ওটা তাহলে নিচে যান হ্যাঁ। একদিন ফার্স্ট ডেলিভারি ওয়ান ডে হইলে তো ওয়ান ডে থাকবো। হ্যালো হুম স্ট্যান্ডার্ড ওয়ান ডে একদিনের One day. ভিতরে। হ্যাঁ এই কত দিবেন? ওই দিকে কত দিবেন? এক্সট্রা কত দিবেন? এক ওয়ান ডে টু ডে থ্রি ডে 1 2 3 কয়টা পিকচার দিবেন ওইটা আগে দেখেন স্যার কয়টা বলছেন, তারপর তো আপনি বললেই ওয়ান ডে হবে। ডেলিভারি দিছেন একটা, টু ডে একটা, হুম থ্রি ডে
ওয়ান ডে যদি আপনি দেন রিভিশন ডিসক্রিপশন, আমি আসলে আপনাকে পরে ডিসক্রিপশন দেবো। এখানে কি লিখবেন আপনি? এই ডিসক্রিপশনটা তো ডিটেলসে লেখার প্রয়োজন নাই না? না, কি লাগবে স্যার? এখানে আপনি দেবেন বেসিকে যদি দেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর 7 ফটো প্রফেশনালি এন্ড পারফেক্টলি, এই বক্তব্যটা আপনি দিয়ে দেন। ওয়ান ডের জন্য আপনি 7 ছবি দিবেন নাকি 5 দিবেন, ওটা কপি করে নেন, নিয়ে ওখানে আপনি 7 5 দিয়ে দিবেন। ফাইভ দিচ্ছে। তারপরে আপনি দিবেন 10। সেম তো থাকবে স্যার। হুম 10 নি স্যার। হ্যাঁ, পরে 10 দিয়ে দেন, আর এরপরে আপনি দিয়ে দিবেন 50। বক্তব্য আপনি একই রাখতে পারেন, বক্তব্য পরিবর্তনের প্রয়োজন মনে হয় না আছে। ওইটা দিলাম স্যার। তারপরে স্যার রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ এন্ড পার্সোনালি এন্ড early তারপরে এখানে স্যার এক্সট্রা ডেলিভারি ফার্স্ট টাইম কি দেব স্যার? এক্সট্রা ডেলিভারির জন্য একটা চার্জ দিবেন, আপনি একটু এক্সট্রা চার্জ দেবেন। এটা আপনি ওয়ান ডে গুলা দিব, স্ট্যান্ডার্ড প্ল্যানই নাম না, 2 ডে দিব স্যার। স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়ান ডে রাখেন, এক্সট্রা মানেই তো তাড়াতাড়ি দিয়ে দিবেন। আর One day ভিতরে দিয়ে দিবেন। স্ট্যান্ডার্ডে একটু বাড়ান, স্ট্যান্ডার্ডে আপনি 2 ডে করেন। আপনি প্রিমিয়ামে 2 ডে দিয়ে দিই স্যার। বুঝি নাই? প্রিমিয়ামে 2 ডে দিয়ে দিই স্যার। না, প্রিমিয়ামে আরো বেশি দিবেন, প্রিমিয়ামে মিনিমাম 50টা ছবি দিবেন আপনি। তো 50টা ছবি আপনি, প্রিমিয়াম মানে বেশি ছবি দিতে হয়। আপনি উপরে পাঠাইছেন 50টাই, 50টা। তাহলে ই 10টা অনুযায়ী first। দেন, ই অনুযায়ী দিয়ে দেন। টুডে দিলে স্যার। আপনি 2 দিনে 50টা ছবি দিতে পারবেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব, সমস্যা নেই। 3 ডে দিই। 3 ডে দিই। ঠিক আছে, 3 ডে দিয়ে দেন। এখানে এক্সট্রা আর্ন কি দেব স্যার? 5 বেসিকে 5 এখানে স্যার আপনি 10। এক কাজ করেন, আপনার ওই যে বক্তব্য যেটা দিবেন, প্রিমিয়ামের বক্তব্যটা একটু চেঞ্জ করেন। প্রিমিয়ামে এই লেখাটা নিয়ে নেন, মেক আনলিমিটেড কারেকশন এন্ড রিমুভ হাইলি রিকমেন্ডেড প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড উইথ 100%, এটা দিয়ে দেন। একটু বক্তব্য চেঞ্জ করলেন প্রিমিয়ামের জন্য লাস্টেরটাতে। আর 50 লিখার কোথাও লিখে দেন 50, মেক আনলিমিটেড কারেকশন এন্ড রিমুভ হাইলি রিকমেন্ডেড প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড উইথ 100% কোয়ান্টিটি, উইথ এত ইমেজ এন্ড 100%, উইথ 50 ইমেজ এন্ড 100% কোয়ান্টিটি। হ্যাঁ, উইথের পরে 50 দিয়ে দেন। 50 যে লিখে বড় ইমেজটা লিখে দেন। আর লেখা হবে স্যার। ধরেন একটু মেকটা বাদ দিয়ে দেন, আনলিমিটেড মেকটা বাদ দিয়ে হ্যাঁ, দেন। মেক বাদ দিলে হবে। আনলিমিটেড কারেকশন এন্ড হইবনি, ইমেজ লিখেন, ইমেজ 15 ইমেজ। লেখা যাবে না আর। না স্যার, আইএম থাকুক স্যার। না, উপরে কাটতে পারেন আপনি, উদাহরণ মেক আনলিমিটেড কারেকশন এন্ড রিমুভ হাইলি রিকমেন্ডেড প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড।
50 মিস স্যার উইথ কেটে ফেলি স্যার। উইথ করতে পারেন। কি করবো স্যার? না কাটো স্যার। শুনেন, রিমুভ হাইলি রিকমেন্ডেড প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডস, আনলিমিটেড কারেকশন শব্দটা কেটে দেন। এটা তো নিচে আনলিমিটেড আছে, এন্ড পর্যন্ত কেটে দেন। শুধু রিমুভ দিয়ে শুরু হবে। কারেকশন এন্ড রিমুভ হাইলি কারেকশন এটা বাদ দিয়ে দেন। এন্ড পর্যন্ত কাটেন, রিমুভ হাইলি পর্যন্ত রাখেন। রিমুভ এই তো হয়ে হাইলি গেছে। রিকমেন্ডেড প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড উইথ ইমেজ ঠিক উইথ আছে, যেকোনো স্যার। উইথ দিতে পারেন, অসুবিধা নাই। ইমেজ তারপর স্যার উইথ এই ঠিক আছে। ঠিক প্রথমটা রিভিশন আপনি আনলিমিটেড রাখবেন না, ওয়ান ডে ডেলিভারি বেসিকে রিভিশন কমাইয়া দেন। কত দিব স্যার? 5 রিভিশন দিয়ে দেন, বেশি দিলে এবার 3 দেন। প্রথমটা তো এটা তো কম টাকার, আর ইমেজ অফ ইমেজ বাকি দুইটাতে আনলিমিটেড রেখে দেন। আর অফ ইমেজ স্যার অফ ইমেজটা কি? এটা তো চাচ্ছে এরকম স্যার। এটা তো বুঝতেছি না স্যার এটা কি? আরিফুল, অফ ইমেজটা কি? 3 আনলিমিট 3 রিভিশন অফ 5 ইমেজ। আপনার এখানে 5 ইমেজ তো? জি স্যার 5 ইমেজ আর এটা তো 10 ইমেজ। 10 ইমেজ, হ্যাঁ এটা আনলিমিট। এটা আসলে আপনার আনলিমিটই থাকে, এর বেশি যাবেন না। এটা আনলিমিটে রাখেন। নাই স্যার এটা আনলিমিট, ঠিক আছে। আর এটা কি দিব স্যার এখানে? 5 10 হ্যাঁ, ঠিক আর প্রিমিয়ামের জন্য 20 দিয়ে দেন। 20 $20 হ্যাঁ, রিভিশন এডিশনাল রিভিশন এটা বাদ দিয়ে দেন। এগুলো আনচেক করেন। এটা আনচেক করেন। হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ। আপনি তো মেনটাই দিয়েছেন না। ওটা কত দিতাম স্যার? প্রথমটা $5 দিবি তো, $5 দিবেন নাকি? জি স্যার, 5 দিই। 5 10 আর ওইটা 50 দিয়ে দিবেন, নাহলে 40। 50টার জন্য কি 40 স্যার? 30 দিয়ে দেন। হ্যাঁ, 30 দিয়ে দেন। এটা তো ঠিক আছে ভাই, আপনি সেমে কন্টিনিউ দেন। মানে কি হইছে? সি কাইম Not interest your remove by different demand service at additional cost. ওয়ান ডে ডেলিভারি কি ওইখানে কি ওয়ান ডে ডেলিভারি লেখা উপরে? অর্ডার ডেলিভারি হ্যাঁ, ওইটা 2 ডে দেন তাইলে। হ্যাঁ, এখানে না এখানে না, উপরে উপরেরটা বেশি হবে, নিচেরটা কম হবে। এখানে 1 ডে রাখেন আর উপরে 2 ডে রাখেন। উপরেরটা বেশি হবে আর নিচেরটা কম হবে। এটা ওয়ান ডে হবে, নিচেরটাতে দিছেন কত দিন? 3 ডে, ওইটাতে আপনি 2 ডে দেন। কিংবা 1 4 ডে ডে দেন, হবে 1 ডে। না, উপরে 4 ডে দেন আর এখানে 3 ডে থাকুক। হ্যাঁ, ভাই প্রিমিয়ামে আর স্ট্যান্ডার্ডে 2 ডে দেয়া আছে স্ট্যান্ডার্ড ঠিক আছে। আপনি 2 ডে কে 1 ডে বলছেন, ঠিক আছে। মানে উপরেরটা বেশি থাকবে, নিচেরটা কম থাকবে, এইটাই। এখন ঠিক আছে। না, এটা 2 দিয়ে দেন। 2 50% কমিয়ে দেন টাইম। এই হ্যাঁ, তো ঠিক আছে। হ্যাঁ, এটা কি রেডি স্যার?
দেন ক্যাপশন স্যার ডিসক্রিপশন আমি রেডি করছি, আপনাকে দিচ্ছি। স্পিনিং এর মধ্যে রাখছি আমি। হ্যালো ওই একটু না করে ও তাহলে কিছু নেই বলে তুমি বলো মাত্র 5 জন আছে স্যার। ঠিক আছে, আমাদের টাইম অনেক হয়ে গেছে। জি স্যার, আমি সময় নষ্ট করে দিচ্ছি স্যার, কিন্তু এটা দেখা উচিত ছিল সবার স্যার। এখন যদি এইরকম অধৈর্যশীল হয় তারা, তাহলে মার্কেট প্লেসে কি করবে স্যার? কারণ এখন তো টাকা রুজি করে নাই, টাকা যখন হাতে চলে আসবে তখন সবকিছু বাদ দিয়ে বসে থাকবে, বুঝছেন? ওইটা সম্পূর্ণ দিয়ে দিব, ইম্পর্টেন্ট নোটিশ সহ স্যার। ওটা নিয়ে আসেন, তারপরে আমরা কাজ করব। নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। এইবার পড়েন, উপর থেকে দেখেন, মানে ফাইবার কি চলে আসে। পিওরলি পিটা ক্যাপিটাল করেন, রিমুভের আর স্মল করে দিবেন না, থাক রিমুভ থাক, এটি ঠিক আছে। পিওরলি রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ এন্ড বেস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভার ইন ফাইবার, ঠিক আছে, এতটুকু ঠিক আছে। হ্যাঁ, কালার করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, you are searching for the best photograph foundation remover, you are the foundation বলছেন ফাউন্ডেশন যে স্পিনিং করছে না স্যার, যে স্পিনিং করলো এখানে একটু সমস্যা আছে, বুঝছেন? Are you looking for a photo background remover? ভুল করে ফেলছে কিছু। ভুল করছে স্যার। Are you searching a photo background remover হবে, ওই যে ফাউন্ডেশন না, ওখানে ব্যাকগ্রাউন্ড শব্দটা বসিয়ে দিন। তো ওই তো উপরে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, নিয়ে আসেন একটাতে। এবারে ডাবল ক্লিক করে ওয়ার্ড সিলেক্ট করবেন, বুঝছেন? তখন খুব সহজে হবে। Correct spot. So I will eliminate foundation from, eliminate background from হবে, eliminate না, এখানে আসলে রিমুভ দিবেন, রিমুভ। রিমুভ নি স্যার। হ্যাঁ, I will, রিমুভার দাঁড়ান, I will remove, ব্যাকগ্রাউন্ডই হবে স্যার। হ্যাঁ, I will remove background from image professionally, এটা এখানে কি লেখা আছে? I will remove এখন space, then I picture background picture extremely utilizing manual utilizing advanced method. manual determination and advanced method. Likewise, I will expertly after research correct. Likewise থেকে আপনি কাটেন তো, ওটা কেটে ফেলবো স্যার। কেটে আপনি এই লেখাটা নেন। এখানে দিয়ে দিব স্যার। I will expertly research, এগুলো সব কেটে মেথডের পরে বাকি টোটাল লেখা কেটে ফেলেন। সিলেক্ট করেন, করে একটা স্পেসের মধ্যে চাপেন, স্পেস বার। চলে আসছে স্যার। Also I will personally edit, resize, retouch, enhance the product for any customer and the post of ঠিক আছে, এখন নিচে যান। নিচে আর কি লেখা আছে? ইম্পর্টেন্ট নোট, প্লিজ সেন্ড মি মেসেজ ফর এনি সুপার কমপ্লেক্স ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার বিফোর বাইং। হ্যাঁ, তো হয়ে গেছে, শেষ। ফুল স্টপ দিয়ে দিব। হ্যাঁ, ফুল স্টপ দিয়ে দেন।
উপরেরটা তো একটা ফুল স্টপ আর দেন, সেলের পরে। ওইটা আন্ডারলাইন করে দিই। স্যার বাই সুমন ভাই, বাইং এর পরে লিখবেন হ্যাভ এ নাইস ডে। হুম, সৌন্দর্য। এন্টার দেন, এন্টার দিয়ে দেখেন হ্যাভ এ নাইস ডে। তো এক্সক্লেমেটরি ইয়ে হবে নাইস ডের পর। এটা ডে পরে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দেন, ওয়ানের উপরে শিফট ধরে ওয়ান এর এখানে শিফট ধরে ওয়ান দেন, বুঝতে পারছি। হ্যাঁ। হয়েছে। এখন ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েকশন, এখানে আপনি দিবেন কি? ইয়ে করে দিব, দেখুন জি ভাই, ব্যাকগ্রাউন্ডে একটু হাইলাইট করি, ব্যাকগ্রাউন্ড রিমুভাল। দেখেন ভাই, দেখেন কি এই আপনি প্রথমে একটা প্রশ্ন দেন, এই প্রশ্নটা দেন প্রথমে, তারপরে আপনি আরেকটা প্রশ্ন কি দিবেন দেখি। না, উপরেরটা হলো প্রশ্ন, পরেরটা উত্তর। ক্যান ইউ অ্যাড এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড টু দি ইমেজ? এটা কপি করেন শুধু, এটা হলো প্রশ্ন। হুম। এটা প্রশ্ন, পরেরটা উত্তর। অ্যাড দিন, অ্যাড। এখানে আরেকটা আছে, আচ্ছা, হাউ ক্যান আই সেন্ড বিগ ফাইল? আরেকটা দেখ। ওইটা আনসার উই ক্যান ইউজ ড্রপবক্স হ্যাঁ, এটাই অর এটাই রাইট। এটাই এটাই ড্রপ বক্স আর রাইট। ওকে, আরেকটা প্রশ্ন দেন। Why you chose me? ট্রিপল ক্লিক, হ্যাঁ এগুলা কিবোর্ড ব্যবহার ঠিক করেন। আছে। হ্যাঁ, ঠিক আছে, এডে দেন, এডে দেন। আর আছে স্যার, আর দিবেন। আর Save দরকার and নাই। continue. Save and continue. কমেন্ট মেক শিওর দ্যাট এটা লাগবে, এটা লাগবে। এড নিউ কোয়েকশনে যান। হ্যাঁ, add new question. রিকোয়ারমেন্ট কি কি চান তার কাছে আপনি এটা রাখবেন। তো এটার হবে আপনার এরকম, রিকোয়ারমেন্টটা আপনি দেবেন এটা হচ্ছে কাকে দিয়েছিলাম আমরা প্রশ্ন যে ইয়েকে স্যার। দাঁড়ান, বুঝাচ্ছি, পেয়ে যাবো।
ফাইম ভাই কি দিয়েছিলাম maybe? এটাই হচ্ছে গিগের সবচেয়ে কঠিন ইম্পর্টেন্ট কাজ। হ্যাঁ, এই জায়গায় এসে আমাদের মানে প্রপার ল্যাঙ্গুয়েজটা খুঁজতে হয়। Requirement তো পাওয়া কঠিন। আইফুলের কাছে আসেনি নাই, তবে আমি বলি, প্লিজ সেন্ড মি ইয়োর রিকোয়ারমেন্ট বিফোর অর্ডার মি। এরকম স্যার হইব নি? এরকমই হয়েছে, আমি দেখতেছি পেয়ে যাবো। আমি স্যাটিসফাই হতে পারতেছি না কয়েকটাতে। স্যার আপনার তো বায়ার অ্যাকাউন্ট আছে, আপনি তো ওইখান থেকে দেখতে পারেন নাকি? ওইটাতে আমি এই কম্পিউটার দিয়ে ঢুকি না। ও আচ্ছা, এক সময় সন্দেহ করে, বুঝছেন, যে জন্য স্যার আমি তো 3টে কম্পিউটার ব্যবহার করি, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা আরিফুল খাইছো ভাত খাইছো না ভাই এখনো হয় নাই, আপনি খাইছেন নি? না না শেষ করে সমস্যা নেই হ্যাঁ, প্লিজ মেসেজ মি বিফোর প্লেসিং ইওর অর্ডার। আচ্ছা, আমি একটা টেক্সট দিচ্ছি, ওখান থেকে আমরা কেটে নিয়ে যাবো যা নিতে পারি। এই 3টা টেক্সট আপনি নিয়ে যান। ওই তিনটা স্যার হ্যাঁ, we seem to have complex picture the first গ্যাপটা কমিয়ে নিয়ে নেন। নেন, অসুবিধা নেই। ওইখানে নিয়ে প্রবলেম হুম, we seem to have complex picture then we first I will set the cost for your photo message me before the placing the PLE placing on order placing প্লেসিং হ্যাঁ, EOS না ঠিকই আছে, প্লেসিং। placing ঠিক আছে আগেরটা ঠিক আছে নাগাদ ঠিক আছে। কি কিছু চেঞ্জ করবো স্যার এখানে প্রশ্ন হয় নাই তো, প্রশ্ন হয় নাই, বুঝছেন? করতে হয়নি from buyer to get started. তো আসলে প্রশ্নটা ঠিক মতো হয় নাই, বুঝছেন? ম্যাক্সিমাম গিগে এই জিনিসটা নাই, বুঝছেন? এটা কি সম্পর্কে ওনাকে ইয়ে করবো স্যার মানে একজন গিগ দিবে আপনাকে, সে কি কি করবে, তার কি দেওয়া উচিত? সে আমাকে কি এটা দিবে স্যার এটা না দিলে হয় না স্যার।
এটাই না, তো এটা মেইন। দিতে হবে, main। যেকোনো একটা কিছু দিতে আপনি হবে। কোনো কাজ নেবেন, আপনি কি দিয়ে কাজ নেবেন, ওইটাই তো মেইন। সেদিন কিটা দিছিলাম, ওই যে ইয়ে ফাইম ভাই দিছিল যে আরিফুল, এরকম একটা কিন্তু প্রশ্ন ছিল, আমরা চেয়েছিলাম প্রশ্নটা এখান থেকে নেই, একটা বড় প্রশ্ন। মিনিমাইজ করতাম নি এটা। জাস্ট প্লিজ ইফ ইউ ওয়ান্ট মাই সার্ভিস। এই জিনিসটাই আসলে বলে। আমি এখানে আরেকটা দিচ্ছি, দেখেন। ইফ ইউ ওয়ান্ট মাই সার্ভিস, জাস্ট প্লেস ইউর অর্ডার। ইফ ইউ হ্যাভ কমপ্লেক্স ইমেজ, প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেস অর্ডার। এটাই আমি বলছিলাম এরকম। প্রথমটা প্রশ্ন আর বাকিগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, এটাই দিয়ে দেন, হবে এটা। ওইটা কেটে ফেলি স্যার। এটা কাটেন। Just place your order. If we have complex needs to cycle, please do contact me before place order. আমি একটা ইয়ে গিগে দেখছিলাম যে ওই যে স্যার স্যার, আচ্ছা ঠিক আছে। অ্যাড দেন ভাই। না, এটা কিটা দিব? ফ্রি ট্যাক্স। ফ্রি ট্যাক্স আছে, অলরেডি তো আছে ফ্রি ট্যাক্স। দেন অ্যাড দেব স্যার? হ্যাঁ, দিয়ে দেন। আচ্ছা 7 কন্টিনিউ। পিকচার অ্যাড করে দিয়ে দেন। এখন সুমন পাল নিজে নিজে আপনি পিকচার দেন, আর তো কিছু নাই এখানে, না? জি স্যার। না আর কিছু এই পিকচার স্যার, শুধু ফটো আছে স্যার, ওইটা দেখি দেখি স্যার আপনারা আপাতত দেখেন। ফটোগুলা দেন, পরে পিডিএফ বানিয়ে পিডিএফ একটা দিয়ে দেবেন, আদার্স থিংস দেবেন। ওইখানে করছিলাম স্যার, ওইটা দিব স্যার। ওইটা একসাথে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেন। এখানে 3টা পিকচার আছে, না? 3টাই দিয়ে দেন। এটা কি তাহলে সাইজ করেন কেন দেখেন সাইজ দিয়ে দিছে 550 370। 50 আর 70। হ্যাঁ 50 আর 70। ওটাকে অনেক বড় সাইজ করে ফেলছেন নাকি? কত কইছিল? 550 নি? 550 370। 550 370। লো রাখতাম নি স্যার একটু? দাঁড়ান, সাইজ কত এখন, কত দেখাচ্ছে? 59 কে। না না, আরো বড় করেন, ফুল দিয়ে দেন। হ্যাঁ, যতটুকু দেওয়া যায়। 179 কে। এত কম কেন? এমবির কাছাকাছি হবে। আপনার তো একেবারে বাজে অবস্থা। ওটা তো একজন কাস্টমার ক্লোজ করে কিছুই বুঝবে না। তারপরে দেন, আপাতত দেন। কেতে কেন রাখবেন? আপনি তো মিনিমাম 700-800 এরকমই যাবে। আপনার এত ছবি দেওয়ার পরেও আপনার সাইজ এত কম কেন বলেন তো? বুঝতেছি না স্যার। হ্যাঁ, এগুলো তো খুব বাজে অবস্থা। আপনি একেবারে ছোট করে ফেলছেন সাইজ। রেজুলেশন তাহলে অন্য ফটোগুলো দেখুন। আপনার সব ছবির সাইজ কি এরকম? ছবির সাইজগুলো দেখান তো আমাদের একটু।
এটার সাইজ কত? এটা তো বিশাল সাইজ, 43 এমবি। জি স্যার। এটা জেপিজি তে কত সাইজ? জেপিজি ফাইলটা দেখান। এখন কত খুঁটিনাটি দেখতে হয়। এটা তো একসাথে করছিলাম স্যার, আপনি এটা তো একসাথে সাইজগুলো দেখান, করছিলেন। আপনি ক্লিক করেন, ক্লিক করলে এরকম ওপেন করতে হবে না, ছবির উপরে জাস্ট ক্লিক করেন, এটা কাটেন, এগুলো কাটেন, এখানে দেখবেন কেন সাইজ? জাস্ট ক্লিক ওই তো করেন, নিচে সাইজ দেখায় না নিচে? না স্যার, দেখায় না স্যার। উপরে মাউস রাখলেও তো দেখানোর কথা। জি স্যার, মাউসটা সরিয়ে রাখেন একটু সময়। প্রপার্টি দিয়ে যান। কত? ওই তো জেনারেলেই তো জেনারেলে কেবি স্যার। 80 কেবি। কেবি। আপনি কি এগুলো মোবাইল দিয়ে করছেন? না স্যার, তাহলে 100 কেবি হচ্ছে না, এর কারণ কি? তো বুঝলাম না না। না, এত বাজে রেজুলেশন দিলে হবে না, কিছু বোঝা যাবে না আপনার। আপনি এত ছোট কিভাবে হইলো? ফটোশপে কি 80 কেবি হয়? এটা আপনি কিভাবে এটা 80 কেবি 16 করছেন, এটা আমাকে বলেন। তাহলে এটা দিয়ে দেন, এটা 16 এমবি আছে স্যার। 16 এমবি তো আবার টু মাচ। আপনার ব্যালেন্স নাই কেন? একটা 16 কেবি আর একটা 16 এমবি, বুঝলাম না তো স্যার। এরকম সাইজ কেন হইলো? আমি এটা তো চিন্তা করতেছি। ফটোশপে কি 16 এমবি কেবি হয়? একজনে একটা ছবিকে 16 কেবি করার জন্য আমার কাছে নিয়ে আসছে, বুঝছেন? আমি আরো আধা ঘন্টা 1 ঘন্টা ট্রাই করে এত ছোট করতে পারি নাই। এগুলার তো সিচুয়েশন খুব বাজে, বুঝছেন? এই যে ছবিগুলা 16 কেবি 20 কেবি, এগুলা কাস্টমারের কাছে লাইন লেন্থ কিছু বুঝবে না সে, আপনি কি আসলে কাজ করতে পারছেন কিনা। আপনি এখানে 3টা ছবি দেওয়া যায়, তো আপনি ছবিগুলা আপনি পেন্ডিং রাখেন, এভাবে ছবির উপরে আবার কাজ করেন, প্রথম থেকে একটু সময় দেন, এত ছবি একসাথে না দিয়ে, এত ছবি স্যার, আমি একসাথে দেখি না আমার দিয়ে এখানে কাজ করা কিছু আছে নি, ওগুলা দেখি। অন্য কিছু দেখেন। অবশ্যই এগুলো বুঝলাম না। আপনার প্রত্যেক ছবির সাইজ মনে হয় এরকম ছোট না? ওগুলো তো আনপ্লাস থেকে নামানো স্যার সবগুলো। আনপ্লাস থেকে নামাইলে এক একটা ছবির সাইজ তো 4 এমবি, ওইখানে কাজ করলে সাইজ আরো বেড়ে যাবে। আপনি সেভ করছেন কিভাবে এটা বলেন তো? আপনি কি এক্সপোর্টে গিয়ে সেভ করছেন? সেভ আছে গিয়ে করছি স্যার। সেভে গিয়ে করলে এভাবে ছোট হইলো কিভাবে? এই ছবির সাইজটা কি দেখান তো আমাদের। এটাতে আপনি কি করছেন? এটাতে তো কোনো কাজ করা নাই। এটা আছে স্যার। এই তো হ্যাঁ স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ। বুঝছি। তাহলে এই যে একটা ছবিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় আপনি সেভ করেন, তো দেখি সাইজ কি হয়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, এটা তো এজ ইট ইজ ছবি, এটা কি সেভ করবেন? এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা স্যার। এই তো এটা ব্যাকগ্রাউন্ড শো রিমুভ করে করা। তো সেভ করবেন আপনি নাকি? ও, এটা তো ব্যাকগ্রাউন্ড বোঝা রিমুভ যাচ্ছে করা। না, বুঝছেন? আপনার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, ব্যাকগ্রাউন্ডে তো আপনি আরেকটা দৃশ্য রেখে দিয়েছেন, তো এখন এটা সলিড যদি কালার করা হইতো, সলিড রেখে। সলিড পিছনের কালার রাখা ছবিগুলো স্যার। সরিয়ে ফেলেন, পিছনের ছবিগুলো সরিয়ে ফেলেন। এটা সরান। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। জি। এখন আপনি এখানে একটা সলিড কালার দিয়ে দেন।
সুমন পালের তো প্রচুর সমস্যা আপনার এটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন এই ঠিক আছে কিন্তু অরিজিনাল ছবি এখন পাশে রাখেন আবার এখানে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভের দেখানোর মতো কিছুই নাই বুঝছেন আপনি প্লেন জাস্ট পাথ দিয়ে কাজটা করে ফেলছেন ঠিক না হ্যাঁ 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 এখানে কোনো এক্সপেরিয়েন্স দেখানোর কোনো সুযোগ আছে এটার মধ্যে এটা তো মানে আচ্ছা, 2-3 তাই না? সেকেন্ডেই আপনি কুইক সিলেকশন টুল দিয়ে করে ফেলতে পারেন জি স্যার আপনি তো একটা কঠিন কাজ দেখাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভের যেখানে আপনার মনে করেন চ্যানেলের ব্যবহার হইছে ওই যে গাছ টাছ কাটছেন এগুলো দেখান না কেন এখানে কিছু কাজ আছে স্যার এই তো চুলের কাজ আছে ওইগুলা দেখান ব্যাকগ্রাউন্ড রিমুভে গিয়ে আপনি ফ্ল্যাট একটা কাজ দেখাইলে তো হবে না ওইটা আছে স্যার ওইটা যে কাজ করছি স্যার এটা অরিজিনাল কোনটা ওইটা বাম দিকেরটা এটা অরিজিনাল আর ডান দিকেরটা মানে পরে জি স্যার না স্যার ডান দিকেরটা অরিজিনাল বাম দিকেরটা পরে স্যার এই ধরনের কয়েকটা ছবি দেন এটার সাইজ কি 16 MB MB এটা আবার বেশি হয়ে যায় আর ওখানে আরেকটা আছে দেখেন তো ওইটার সাইজ কি ওইটা নি স্যার ওইটা ওই ডায়লগ 11 MB ওইগুলাকে আপনি 1-2 MB এর মধ্যে নিয়ে আসবেন কিভাবে জানেন ওপেন করে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব ওইখানে যখন যাবেন দেখবেন আপনার সাইজটা ছোট হয়ে যাবে তো তখন 16 MB ঠিক না এখন আপনি যান তো ফাইলে যান এগুলো বিফোর আফটার দিব স্যার এগুলা লাগবে না এগুলা সমস্যা নাই দেন ওয়েবে যাব হ্যাঁ সেভ ফর ওয়েব গিয়ে এখানে আপনি দেখেন অপেক্ষা করেন আপনাকে লাইভ সাইজ দেখাবে ছবি এখন দেখাচ্ছে কত 11.66 MB ঠিক না জি জি স্যার উপরে জিআইএফ আছে ওটাকে জেপিজি করেন এখন আপনার সাইজ কত হইছে 11 তেই আছে না হ্যাঁ 11 তে আছে স্যার আপনার ফ্রেম সাইজ যেখানে দেখাচ্ছে ওয়াইড হচ্ছে 5000 আর হাইট হচ্ছে 3000 জি স্যার ওইটাকে আপনি একটু কমান আরিফুলে কত বলছিলেন হ্যালো 570 বলছিল নাকি 570 550 আর 370 স্যার লিখেন এখানে 550 আর 370 স্যার এখন দেব স্যার না এখন আপনি উপরে গিয়ে কোয়ালিটি লেখা আছে ওটা 100% করেন হাইয়ের ডান দিকে 60% লেখা আছে দেখেন 60 100% করলাম স্যার 154 হইছে না কে হইছে স্যার আর জেপিজি তে ক্লিক করেন তো লিস্টে হ্যাঁ জেপিজি তে আছে স্যার হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে মোটামুটি খারাপ না এখন একবার সেভ করে দেখেন তো স্যার ফটোর কোয়ালিটিটা কি হইছে জিআইএফ চলে এসেছে তো শুনেন মানে জিআইএফ কেন আসলো এখন সেভে দেন ওইটা একটা জায়গায় খালি জায়গায় সেভ করেন ডেস্কটপেই সেভ করেন করে দেখি আমরা কি অবস্থা দেখেন তো এটা কি করছেন বড় করেন তো এটা তো যায় স্যার ওই সাইজটা লাগবে না আপনি আবার ফটোশপে যান আবার সেভে যান সেভে না ওয়েব স্যার ওয়েবেই যান তার সমাধান হয়েছে নি স্যার সুমন ভাই
আপনি ওইটাকে আপনি 5,000 আছে না, ওইটাকে 2,000 দেন তো। 2000 হ্যাঁ, আপনার ট্যাবে চাপেন, কম্পিউটারের ট্যাবে চাপেন। ওই ঘর থেকে বাইর হন, তখন দেখাবে আপনার ওখানে সাইজ কত কমে। 11 জায়গায় কত হয়েছে? 1.93। ওটা জি জিআইএফ স্যার। দেখায় কেন? জেপিজি তো স্যার, কই যায় স্যার? ওই জিআইএফ দেখায়। প্রিসেটের আননেম যেটা আছে ওখানে ক্লিক করেন তো, জেপিজির উপরে। ওই জায়গার JPG মধ্যে আপনি জেপিজি হাই দেন। ঠিক আছে, এখন এখন দিব সেভ, স্যার। এখন একবার সেভ দেন। ওইটা উপরে দিই স্যার। দেন। এখন ছবিটা একবার দেখান আমাদের এখানে গিয়ে কি কি সিচুয়েশন। এখন তুলনামূলক ঠিক আছে না? জি স্যার। দেখেন তো এই ছবিটা অ্যাকসেপ্ট হয় কিনা। ফাইবারে এই ছবিটা নেবে মনে হয়, দেখেন আপনি ফাইবারে একবার ঢুকেন। নিচে স্যার। সমস্যা নাই, এবং এটা কোয়ালিটি মোটামুটি খারাপ না, ভালোই আছে। আপনি তাহলে 2 আরেকটা এমবির আনি ভিতরে স্যার। ছবি রাখবেন, 1 এমবির উপরে 2 এমবির মধ্যে। 1 এমবির থেকে কমে যাবেন না, কেবিতে যাবেন না। বুঝতে পারছি স্যার। তাইলে আমি আরে দেখি এখানে আছে স্যার। তো রিটাচ হবে না স্যার। ওইখানে দিয়ে দিই স্যার, ওইটা দিব স্যার। হ্যাঁ, এগুলো দেন।